গত কিছুদিন ধরে নেতিবাচক সংবাদের শিরোনাম হতে হচ্ছে এনামুল হক বিজয়কে। ফিক্সিং সন্দেহের পর খবর রটে এনামুলকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরে যদিও বিষয়টি সত্য নয় বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে বিসিবি। তবে এই সময়টা যে একজন ক্রিকেটার ও তার পরিবারের জন্য কতটা অস্বস্তি সেটাই এবার জানালেন বিজয়। সেই সঙ্গে জানালেন তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামতে যাচ্ছেন তিনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি ভিডিও দিয়েছেন বিজয়। সেখানে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বিপিএলের রাজশাহীর এই অধিনায়ক। সেই সঙ্গে কি পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটা জানিয়েছে বিজয়। জাতীয় দলের এই ওপেনার বলেন, গত 4-5 দিনে আমার পরিবার ও এর ওপর দিয়ে যা যাচ্ছে সেটা আসলে কারোই জানা নাই, শুধু জানা আছে আমার। আসলে বিস্তারিত অনেক কিছুই বলতে চাই, কিন্তু ওরকম পরিস্থিতিতে ছিলাম না, তাই কিছু বলা হয়নি। যখন দেখলাম বিসিবি আমাদের অভিভাবক, তারা একটা সুন্দর বার্তা দিয়েছে সংবাদ মাধ্যমে, যেটার পরে আসলে কথা বলার একটা সুযোগ পেয়েছি। আমি মনে করি সেটা কথা বলার জন্য পারফেক্ট সময়। বিপিএলে তার বিরুদ্ধে ওঠা ফিক্সিংয়ের অভিযোগ ও দেশ ত্যাগের নিষেধাজ্ঞার খবরগুলো মাসালা মিশ্রিত বলে মন্তব্য করেছেন বিজয়। সেই সঙ্গে এই ধরনের তথ্য ছড়ানোর বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিতে যাচ্ছেন তিনি। জানিয়েছেন আগামী 24 ঘন্টার মধ্যে উকিল নোটিশ পৌঁছে যাবে তাদের কাছে। বিজয় বলেন, আজকে আমার উপর দিয়ে যে জিনিসটা যাচ্ছে, ভবিষ্যতে এই জিনিসটা যেতে পারে অন্য কারো খেলোয়াড়ের কাছে। এর আগেও এরকম দেখেছি অনেক খেলোয়াড় যে কোনো নিউজ তার কথা না শুনে যে কোনো একটা তথ্য পেয়ে সেটাকে নিউজ করে দেওয়া। জানি না আপনারা কি মজা পান, কিন্তু একবার ভেবে দেখবেন তার পরিবারের উপর দিয়ে কি যায়, তার মানসিক অবস্থা কি থাকে। তিনি আরো বলেন, এটা খুবই অন্যায়। একজন খেলোয়াড়ের ওপর, একজন মানুষের ওপর ব্যক্তিগত আক্রোশ দিয়ে আপনারা প্রমোট করেছেন, যেটা আসলে একদমই কাম্য ছিল না। যারাই নিউজগুলো করেছেন তারা আসলে ক্রিকেটের ভালো চান না, দেশের ক্রিকেটের ভালো চান না এবং বাংলাদেশের ভালো চান না। এদিকে বিপিএল বিতর্কিত করতে যতটুকু দরকার তার প্রায় সবটুকু করেছে দুর্বার রাজশাহী। খেলোয়াড়দের অনুশীলন বয়কট, ভাতা না পাওয়া, প্রতিশ্রুতি ভঙ্গ এবং পাওনা না মেটানো, সবকিছু শেষে এখন দলটিকে ঘিরে আলোচনা। দুদিন আগে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হুঁশিয়ারি দিয়েছেন, পাওনা না মেটালে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এরপর জানা গেছে আবারও প্রতিশ্রুতি দিয়েছে রাজশাহী। ফ্র্যাঞ্চাইজিটির মালিক শফিকুর রহমান এর আগে বিসিবির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন 2 ফেব্রুয়ারির মাঝে সব অর্থ পরিশোধ করবেন। তা হয়নি। পরে আজ দিনের প্রথম প্রহরে আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে নেওয়া হয় রাজশাহী মালিককে। সংকট নিরসনের সমাধান জানতে চাইলে নিজের দোষ স্বীকার করে 25% হারে 3, 7 এবং 10 ফেব্রুয়ারি 2025 তথা 3 কিস্তিতে পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন। প্রতি কিস্তিতে খেলোয়াড় ছাড়াও দল সংশ্লিষ্ট সবাই অর্থ বুঝে পাবেন বলেও নিশ্চয়তা দেন শফিক। অন্যথায় তার বিরুদ্ধে যে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে মর্মে জানিয়েছেন তিনি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংযোগ কর্মকর্তা মোহাম্মদ নূর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানা হয়। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কেটিভি ক্রিকেটের সাথে থাকুন।